السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব আমাদেরকে লাইলাতুল কদর মহিমান্বিত একটি রাত, সেই রাত যে সময়গুলোকে গণনা করার কথা আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে, বেজর রাত্রি সমূহ, সেই বেজর রাতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে তিনটি রাত, বিশেষ করে 23, 25 এবং 27। আজকে সেই 23তম রজনীর পরের দিন, তার মানে আজকের দিন সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদর হওয়ার, এবং সেই দিনটা রাত্রি শেষ হয়ে সেই দিনটা পড়েছে শুক্রবার, বরকতময় দিন। সম্মানিত হাজিরিন, বরকত বোঝার জন্য আসলে কপাল লাগে, সবাই বরকত বুঝতে পারে না। বরকত বোঝার জন্য কপাল লাগবে, বরকত বোঝার জন্য হেদায়েত লাগবে। যদি হেদায়েত কারো ভিতরে না থাকে, সে কখনো বরকত বুঝতে পারবে না। তার সামনে আপনি যতই বরকতের কথা বলেন না কেন, আল্লাহ কোরআনে বলছেন: ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, এই কোরআনকে আল্লাহ এর আগে আয়াতগুলোতে বলেছেন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ এখানে মুত্তাকিনদের জন্য কোরআন নাজিল করেছেন, মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। দেওয়ার পরে বলছেন যে কয়েক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যে এরা হচ্ছে সফল কাম। এরপরে আল্লাহ বলতেছেন যে এই সফল কাম মানুষগুলোর বাহিরে হে রাসূল আপনি এক শ্রেণীর মানুষ পাবেন, আপনি তাদেরকে কোরআন থেকে যতই ভয় দেখান, সাওয়াউন আলাইহিম, এটা তাদের জন্য বরাবর। আনজারতাহুম, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন, আম লাম তুনজিরহুম, অথবা আপনি ভীতি প্রদর্শন নাই করুন, এরা কখনো ঈমান আনবে না, এরা কখনো হেদায়েতের পথে আসবে না। এটা স্বয়ং আল্লাহ তার রাসূলকে বলেছেন কুরআনুল কারীমের সূরা বাকারার 2য় পেজের মধ্যে, একদম শুরুর দিকে। এটা কোরআন আল্লাহ আলোচনা করতে, সেই আলোচনার একদম প্রারম্ভে এই কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ আগে তার রাসূলকে বলে দিয়েছেন যে রাসূল আপনি পৃথিবীতে যাওয়ার পরে মানুষকে দাওয়াত দিবেন, একটা শ্রেণীর মানুষ থাকবে, তারা আপনার এই দাওয়াত কখনোই গ্রহণ করবে না। তারা আপনার কথাগুলোকে ঠাট্টা হিসেবে গ্রহণ করবে, আপনার কথাগুলোকে বিদ্রূপের সহিত তারা গ্রহণ করবে, আপনার কথাগুলো নিয়ে তারা মজা করবে। সম্মানিত হাজিরিন, সুতরাং স্বয়ং আল্লাহর রাসূলকে আল্লাহ আগেই বলে দিয়েছেন, বিশ্বজাহানের মানে রহমত হিসেবে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, সেই প্রতিপালকের জন্য, যিনি কুল কায়নাত, তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত আল্লাহ যা সৃষ্টি করেছেন সবকিছুর রব। ঠিক আল্লাহ যতটুকু অংশের রব, আল্লাহর বাইরে তো আর কোনো কিছু নাই। যতটুকু সৃষ্টি জগতের রব আল্লাহ, ততটুকু সৃষ্টি জগতের রহমত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, পাঠানোর পরে তাকে কিতাব দিলেন, দেওয়ার পরেই প্রথমেই তাকে সাবধান করে দিলেন, হে রাসূল আপনি কখনো এটা মনে করবেন না যে আপনার এই কথা সবাই গ্রহণ করবে, আপনার এই কথা অল্প সংখ্যক মানুষ গ্রহণ করবে। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ কোরআনে বলছেন খুব কম সংখ্যক
মানে কলিলান শব্দের উপরে যে তানকিরটা তানবিন দেওয়া আছে, এটার দ্বারা অর্থ বোঝায় যে এমন অল্প সংখ্যক মানুষ গ্রহণ করবে যেটাতে মনে হবে যে আপনার মন ভরতেছে না। আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, মানুষ দাওয়াত গ্রহণ করবে না, খুব কম সংখ্যক মানুষই গ্রহণ করবে। সুতরাং যেখানে আল্লাহ নবীর কথা খুব কম সংখ্যক মানুষ গ্রহণ করেছেন, সেখানে আজ থেকে 1400-1500 বছর পরের আমরা যে উম্মত, আমাদের যে ইমানের অবস্থা, আমাদের কথাই বা কতজন মানুষ গ্রহণ করবে? সোজা সাপটা কথা বলে দিচ্ছি, আমাদের কথাই বা কতজন মানুষ গ্রহণ করবে, যেখানে স্বয়ং রাসূলের কথাই সবাই গ্রহণ করে না। যে রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনে কত বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে রাসূলের চেহারা দেখে কত বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে রাসূলের আপনার আখলাক চরিত্র দেখে কত বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে আমি মহান মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছি। আজিম শব্দ স্বয়ং আল্লাহ নিজের শানে ব্যবহার করেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজকে একটু আলোচনা করব লাইলাতুল কদর, এরপরে ইতিকাফ আর জাকাত বিষয়ে। যেহেতু আলোচনা করেছি, জাস্ট একটা হাদিস জাকাত বিষয়ে বলার চেষ্টা করব, এবং যদিও হাদিসটা জাকাত বিষয়, কিন্তু এটা আসলে ইতিকাফের ক্ষেত্রেই আপনার রমাদানের ক্ষেত্রে হাদিসটা বর্ণিত হয়েছে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। দেখেন আমরা কি হারাচ্ছি, আপনি আজকে বুঝবেন না। আপনার দাঁত আছে, আজকে আপনি দাঁত ব্রাশ করেন না, আপনি নিয়মিত দাঁত ঘষার সময় পান না। এই দাঁতের ব্যথার দাঁত যখন থাকবে না, তখন বুঝবেন যে আপনি কি হারাইছেন, এখন বুঝবেন না। সুতরাং এই রমাদান মাস আসার পরেও আল্লাহ রাসূল বলছেন, হযরত জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, জাবির বিন আব্দুল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম মেম্বারের, এই যে আপনাদের মেম্বার আছে 3টা সিঁড়ি, 1, 2, 3, আল্লাহ রাসূল ঠিক এই জায়গায় বসে, উঁচু জায়গায় বসে ভাষণ দিতেন, খুতবা দিতেন। যখন প্রথম সিঁড়িতে পা রাখছেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। এমন ভাবে বলছেন, অবশ্যই আশেপাশের মানুষ শুনছে, না শুনলে তো এই প্রশ্ন পরে আসতো না যে হে রাসূল আপনি আমিন কেন বললেন। অবশ্যই এমন ভাবে বলছেন যে রাসূলের পিছনে যে মানুষগুলো ছিল, যে সাহাবায়ে কেরাম ছিল, তারা শুনতে পারছেন যে কেন আমিন বললেন। পরে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল। দ্বিতীয় ধাপে পা দিলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, আল্লাহ রাসূল বললেন আমিন। খুতবা শেষ, নামাজ শেষ, সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন যে আল্লাহ রাসূল তো কোনো কিছু এমনি এমনি করেন না, কারণ কোরআনে আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলের কাছে কোনো ওহী ব্যতীত আল্লাহ রাসূল জীবদ্দশায় কিছুই করেননি, কোনো কথাই বলেননি। সুতরাং সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অভয় দিলে আমরা একটা কথা বলি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে ঠিক আছে বলো, যে আপনি মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন, কি কারণে? শোনেন 3টা কারণ। আল্লাহ রাসূল বললেন যে সর্বপ্রথম মিম্বারে যখন আমি পা দেই, জিবরাইল আলাইহিস সালাম এমন সময় আমার সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল এই যে রমাদান মাসকে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত স্বরূপ যে দিলেন, রহমত স্বরূপ যে দিলেন, মাগফিরাত স্বরূপ যে দিলেন, নাজাত স্বরূপ যে দিয়ে দিলেন, এই রমাদান মাস আসার পরেও আপনার উম্মতের একটা শ্রেণীর মানুষ তাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াইলাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এক শ্রেণীর মানুষ এই রমাদান মাস আসার পরেও তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারবে না। কে বলছে এই কথা? জিবরাইল আলাইহিস সালাম। কাকে বলছে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বলছেন আমিন। জিবরাইল নিজেই বলছে হে রাসূল ওই ব্যক্তিগুলো যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। আমিন মানে কি? হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। জিবরাইল কথা বলছেন, আমার মনে হয় এটা কবুল মনে হয় হবে না। সেই কথার সত্যায়ন করছে আল্লাহ রাসূল, মনে হয় কবুল হবে না এটা আল্লাহর দরবারে। কথা বলেন, যে কথা জিবরাইল বলছে সত্যায়ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কথা মনে হয় কবুল হবে না। যদি কবুল হবে বলেন, তাহলে তো এটা দেখেন ইমানের 3টা স্তর। আচ্ছা এটা বলে শেষ করি। যদি কবুল হবেই বলেন, তাহলে সেই কবুল হবে কথা বলার সাথে আপনাদের চাল চলনের তো কোনো মিল দেখি না। ইমানের 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে দিল থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, একদম যেভাবে বিশ্বাস করলে আপনার এর পরবর্তী আরো 2টা ধাপ সম্পূর্ণ হবে। সেটা কি?
আপনি দিল থেকে বিশ্বাস করলেন, আপনি মুখে স্বীকৃতি বলবেন, মুখে বলবেন, স্পষ্ট করে বলবেন। এবং এই দিলের বিশ্বাস আর মুখের কথা, এই দুইটাকে যখন আপনি আমলে পরিপূর্ণ করবেন, তখন আপনাকে ইমানদার বলা হবে। আপনি দিলে যেটা বিশ্বাস রাখেন, আপনি মুখে যেটা বলেন, এই দিলের বিশ্বাস আর মুখের কথা, এই দুইটাকে যোগ করে যোগফল হচ্ছে 2 আর 2 4, সেটা হচ্ছে আপনার আমলনামা। পৃথিবীতে আপনার আমলনামা, আপনার আমলে যদি প্রকাশ পায় যে হ্যাঁ আপনার উপরে ঈমান আছে, তাহলে আপনি ঈমানদার। আপনি মুখে বলছেন, আপনি দিলে স্বীকৃতি দিচ্ছেন, আপনার আমলে প্রকাশ পাচ্ছে না, সুতরাং 2 আর 2 তখন যোগ হয়ে 4 হবে না, তখন 2 থেকে 2 মাইনাস হয়ে কত হবে? 2 থেকে 2 মাইনাস হলে কত হয়? বিয়োগ করলে, বিয়োগ মাইনাস মানে বিয়োগ আর কি, কত হবে? ফলাফল 0। আজকের কথাগুলো খুব সাবলীল ভাষায়, কিন্তু কথাগুলো এক একটা তীরের মতো ফুটবে হয়তো বা কারো কারো গায়ে। আজকের কথাগুলো খুব সাবলীল ভাষায় বলতেছি, কিন্তু অনেকের গায়ের মধ্যে অনেক হয়তো বা তীরের মতো ফুটবে, কিন্তু কিছু করার নাই, সত্য কথাগুলো আমাকে বলতেই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে যাক, এটা আসলে আমার আলোচনার বিষয় ছিল না, কিন্তু আপনাদের কথাবার্তা যেগুলো আপনারা খুতবার আগে বলতেছিলেন, এগুলোর বিষয়ে কথাগুলো চলে আসছে। দেখেন, তাহলে আল্লাহ রাসূল 3 বার বললেন আমিন। তাহলে প্রথমবার বলছেন কি কারণে? যে হে রাসূল, এই রমাদান মাসে আপনার যে উম্মত, তারা নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহর কাছে গুনাহ মাফের পাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারলো না, সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে আবার বললেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি তার বাবা মাকে তার জীবদ্দশায় যে বয়সেই হোক, বিশেষ করে বলা হয়েছে বৃদ্ধ বয়সে, আল্লাহ কোরআনেও বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করে দিলেন, একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। সেই সাথে তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। বিশেষ করে এই দুইজন ব্যক্তি যখন বার্ধক্য অবস্থায় তোমাদের সামনে পতিত হয়, তোমাদের সামনে উপনীত হয়, এই বার্ধক্য অবস্থায় এই দুজন ব্যক্তিকে এমন কোনো কথা বলো না তারা মুখ দিয়ে উফ শব্দটা বের করে, এবং কখনো তাদেরকে ধমক দিও না। অকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সবসময় নম্র ভদ্র কথা বলো। এরপরে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য যদি তারা মৃত্যুবরণ করে, তাদের জন্য এই দোয়া করো। সুতরাং দ্বিতীয় ধাপে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল যখন দ্বিতীয় ধাপে পা দিলেন, তখন বললেন আমিন। যে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল সালাম বললেন যে হে রাসূল, যে মানুষ এরকম বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও সেই মা বাবার খেদমত করে নিজের জান্নাতকে নিশ্চিত করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। হাদিস শরীফ, রেদা রব্বু ফি রেদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। যে ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো, সে তার রবকে সন্তুষ্ট করতে পারলো। যে ব্যক্তির উপরে মা বাবা অসন্তুষ্ট, সেই ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট। এবং মা বাবার অসন্তুষ্ট ব্যক্তি যারা থাকবে, এই যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম, এই রাতে ওই মা বাবার অসন্তুষ্ট ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হয় না। কথা বুঝেন নাই মনে হয়? যাদের উপরে তার বাবা মা অসন্তুষ্ট, যে সন্তানের উপরে তার বাবা মা অসন্তুষ্ট, তার উপরে সন্তুষ্ট হতে পারে নাই, সন্তানের কার্যকলাপ, আচার আচরণে, কথাবার্তায়, কর্মকাণ্ডে মা বাবা মনে ব্যথা পেয়েছে, এবং সেই ব্যথা নিয়ে মা বাবা এখনো চুপচাপ আছে, সেই সন্তান মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, এই লাইলাতুল কদরের রাত্রিতে ওই সন্তানকেও মাফ করে দেওয়া হয় না। কয়েক শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে এটা এক শ্রেণী। এরপরে তৃতীয় ধাপে যখন পা দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি নবীর নাম যার সামনে উচ্চারণ করা হলো এবং সেই ব্যক্তি কৃপণতা করলো, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম কি বলছে? রমাদান মাসে যে ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন আমিন। এটা সেই রমাদান মাস। এখন আমরা আমাদের দিলকে প্রশ্ন করি যে আমরা কতটুকু এই রমাদান মাসে আমাদের গুনাহকে মাফ করে নেওয়ার
রাস্তার দিকে মানে আগিয়ে গেছি আর কি। মানে কতটুকু আমরা সৎ কাজের প্রতি, কতটুকু আমরা কল্যাণের প্রতি অগ্রগামী হতে পারলাম, কতটুকু আমরা রমাদানের প্রতি অগ্রগামী হতে পারছি, আমাদের গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য আমরা নিজেদেরকে কতটুকু আমাদের রবের সামনে উপস্থাপন করতে পারছি। যদি আমাদের মনে হতো যে আমাদের গুনাহ আছে, যদি আমাদের মনে হতো যে আমরা পাপ করেছি, যেমন আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাসের সাথে লাইলাতুল কদরকে রাত মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি যাপন করবে, লাইলাতুল কদরকে সে এই রাত্রিকে যাপনের মাধ্যমে সেই রাত্রিকে দাঁড়িয়ে মান কমা যে প্রতিষ্ঠা করবে, যে দাঁড়িয়ে থাকবে লাইলাতুল কদরের রাত্রিতে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। যদি আমরা মনে করতাম আমাদের গুনাহ আছে, যদি আমরা মনে করতাম যে আমাদের আমলনামায় গুনাহ আছে, তাহলে আজকে আমরা এই রাত্রির সাথে আমরা সদ্ব্যবহার করতাম। এখন নিজের দিলকে প্রশ্ন করেন, এই যে রাত্রিটা গেল, আপনি কিভাবে রাত্রিটা অতিক্রম করছেন? কতটুকু ইবাদত আপনি করেছেন? কতটুকু আল্লাহর দরবারে আপনি নিজেকে উপস্থাপন করতে পারলেন? সুতরাং আপনার অ্যান্সার আপনার কাছে চলে আসবে, আমাকে অ্যান্সার বের করে দিতে হবে না। এই অ্যান্সার বের করে দেওয়ার জন্য পৃথিবীর কোনো আলেমের দরকার নাই, এই অ্যান্সারের জন্য আপনি নিজেই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছি লাউহে মাহফুজ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, এই লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতে বাইতুল ইজ্জাত নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। মানুষের জীবনে, মানুষের প্রয়োজনে আল্লাহর রাসূলের উপরে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ দান করবেন। এই জন্য লাউহে মাহফুজ থেকে শুরু করে বাইতুল ইজ্জাতে আল্লাহ রাসূল এই এক রাত্রিতে কোরআন নিয়ে এসেছেন। তার মানে এটার মানে এই না যে আল্লাহ পৃথিবীতে এক রাত্রিতে কোরআন নাজিল করছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ কি বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? একটু সূরার শানাজুলটা বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি ইসরাইলের বিভিন্ন নবীর উম্মতদের কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, তারা 300, 400, 500, 600 বছর, 200 বছর হায়াত পেয়েছে, দীর্ঘদিন যাবত তারা ইসলাম মানে তাদের দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, দীর্ঘদিন তারা আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ইবাদত করেছে। তখন সাহাবায়ে কেরাম একটু এই কথা শোনার পরে তারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, এই যে আমরা এত কম হায়াত, এত কম সময়, এই সময়ের মধ্যে আমাদের কিছু কাল শৈশবে কেটে যায়, কিছু কাল বার্ধক্য অবস্থায় কেটে যায়, যেটা কোনো কাজের না। শৈশবেরটাও আপনার কোনো কাজে লাগবে না, আপনার পরকালীন জীবনে বার্ধক্যেরটাও কোনো কাজে লাগবে না। মাঝখানে যে সময়টা থাকতেছে, দেখেন, কাজে লাগবে না মানে এটা যে আপনি বুড়ো বয়সে চুপচাপ বসে থাকবেন, এটা বলতেছি যে আপনি এই বয়সে নামাজ কালাম যেভাবে পড়বেন, বুড়ো বয়সে দেখবেন আপনি উঠতে পারতেছেন না, ও বাবারে, ও মারে, কত রকম কথা আমরা বলি। বসতে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডের মধ্যে ব্যথা, কত জায়গায় ব্যথা। আমাদের ইবাদত গুলো শুদ্ধ হয় না, অথবা দাঁত পড়ে গেছে, মানে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না। সম্মানিত হাজিরিন, ইবাদত করতে হবে। আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। সেই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতে হাসরের মাঠে যখন সূর্য মাথার উপরে তাপ দেবে, মানুষের মগজ যখন টকবক করে গলে গলে পড়বে, মানুষ যখন ঘামের ভিতরে সাঁতার কাটবে, সেরকম সময়ে আল্লাহর ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দান করবে। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা শুনলাম যে আল্লাহ রাসূল 3 বার কেন আমিন বলেছিলেন, তার মধ্যে প্রথমটা কি? তাহলে এখানে আল্লাহ তার রাসূলকে বলে, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করতেছেন জিবরাইলের মাধ্যমে, এবং আল্লাহই বলে দিচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুন উত্তম, বেশি 1000 মাসের থেকেও। 1000 মাস হিসেব করলে প্রায় 84 বছর প্লাস হয়, 84 বছর প্লাস। তাহলে ওই যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল আমাদের তো হায়াত কম, বনি ইসরাইলরা কত হায়াত পাইছে, তাহলে তো আমরা কাল কিয়ামতে হাসরের মাঠে তাদের ইবাদতের কাছে আমরা তো তুচ্ছ হয়ে যাব। আল্লাহ রাসূল নিজেও একটু মনে মনে ব্যথিত হলেন যে হ্যাঁ, কথা তো ঠিক। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, হে রাসূল আপনার উম্মতরা যদি
রমাদান মাস যে দিয়েছি বরকতময়, এই বরকতময় রমাদানের শেষের 10 দিনের বেজর রাত্রি সমূহের মধ্যে এমন একটি রাত মানে তারা অতিবাহিত করবে, এই রাত্রি যদি তারা যাপন করতে পারে, এই রাত্রিতে তারা যদি আমার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি মগ্ন থাকতে পারে, তাসবিহ তাহলিলে যদি মগ্ন থাকতে পারে, তাহলে তাদের আমলনামায় 84 বছর 4 মাস লাগাতার ইবাদত, লাগাতার রোজার সব দেওয়া হবে। আমরা এখন গত রাতটা কিভাবে পার করছি? যদি আমাদের আশা থাকে যে আমরা লাইলাতুল কদর চাই, তাহলে তো আপনাকে অবশ্যই, বেজর তো কয়টা রাত আছে ওদিকে? 21, 23, 25, 27, 29, 5টা। এরপরে এই 5টার থেকে আল্লাহ রাসূল স্পেশাল ভাবে 3টাকে বেশি হাইলাইট করেছেন, এবং এই 3টাতে তিনি নিজে তার পরিবার সহ ইবাদত করেছেন। সেটা হচ্ছে 23, 25, 27। এই 3টা রজনীতে, এই 3টা সারা জীবনে কত রাত্রিতে আমরা ঘুমালাম, এই 3টা রজনী যদি আমরা একটু এই লাইলাতুল কদরের আশা, এই 3টা রজনী যদি জাগ্রত হতে পারতাম, এই 3টা রজনী যদি ইবাদত করে কাটাইতে পারতাম, তাহলে আজকে আমাদের আমলনামায় 83 বছর 4 মাস আমলের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিতেন। আমরা যে ধরেন 60 বছর বাঁচবো, বা 50 বছর, বা 70, বা 80 বছর বাঁচতেছি, বা ধরেন 100 বছর, এই 100 বছরে তো শুধু ইবাদতই করে নেই, কিছু পাপও তো হয়েছে নাকি? হয়েছে না আমাদের পাপ? কিন্তু এই যে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতের কারণে আপনার আমলনামায় যে 83 বছর প্লাস ইবাদতের সব দেওয়া হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো পাপ নাই। এটা তো পাপ করেন নাই আপনি, কারণ এটা তো আপনার একদিনের ইবাদতের কারণে আল্লাহ এই 83 বছর 4 মাসের সওয়াব আপনার আমলনামায় লিখে দিচ্ছেন। পাপ মুক্ত 83 বছর প্লাস ইবাদত, আপনি কল্পনা করতে পারবেন না, এটা আপনার মাথায় ধরবে না। যারা আমরা পাপী, আমি সহ আমরা যারা পাপী আর কি, আমাদের মতো, আমার মতো যারা পাপী, এরা কখনো বুঝতে পারবে না যে এই 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াবটা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যদি আমরা বুঝতাম, তাহলে অন্তত কালকের যে রাত গেল, এই রাত মসজিদে জায়গা হওয়ার কথা ছিল না, এই রাত মসজিদে জায়গা পাওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের মসজিদগুলো চিত্র কি! আমি ছোটবেলায় দেখছি, আমার নানা দীর্ঘদিন আমার নানার বাড়ির যে মসজিদে মুয়াজ্জিন ছিল, আলহামদুলিল্লাহ, তখন তো ছোট মানুষ, এত কিছু ইবাদত বুঝতাম না, কোন রকম সূরা পড়ছি, এবং নানা শিক্ষা দিছে যে কোথায় কি কি পড়তে হয়। তো নানার সাথে এই রাতে বিশেষ করে তখন তো একটু 27কে বেশি গুরুত্ব দেওয়া হতো আর কি। ধরে নিলাম আমরা 27এই লাইলাতুল কদর, ধরে নিলাম আমরা 27এই লাইলাতুল কদর। আমরা তো ইবাদত করতেছি, আল্লাহ তো আর আমাদের কোন ইবাদতকে আল্লাহ কখনো নষ্ট করবেন না, কোন বান্দার কোন ইবাদতকে আল্লাহ কখনো নষ্ট করবেন না, প্রত্যেকটা ইবাদতের সওয়াব দেওয়া হবে। দেখছি ওই রাত্রিগুলোতে তারাবির নামাজ যারা পড়তে আসতো, তারা ওই দিন মোটামুটি একদম প্রস্তুতি নিয়ে আসতো যে আজকে ফজর নামাজ পড়ে তারা বাড়ি যাবে, এবং হয়েছেও তাই। ফজর নামাজ পড়ে তারপর মানুষ বাড়িতে গেছে। কত বছর বয়স, মানে কত বছর হবে সেটা, ধরেন সেটা 2001, 2, 3 এদিকে কথা বলতেছি, বা ধরেন 5 এর মধ্যে, এর আগের কথা বলতেছি। এই যে 15-20 বছর আমাদের তো আরো মানে ছিল যে আমরা আরো ইবাদতের দিকে এগিয়ে যাব। আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, উত্তম কাজের প্রতিযোগিতা করো তোমরা। আমরা প্রতিযোগিতা কিসের করি? অমুকের বাপ 5 বিঘা জমি কিনছে, বেটা এসে বলছে আব্বা, ওরা বলে জমি 5 বিঘা হয়েছে, আমার বলে 4 বিঘা, আরো 1 বিঘা কেনাই লাগবে না, ধুমসে কাজ করো, এই বছরে 1 বিঘা জমি কিনবো। এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। অমুকের বাপের এতগুলো টাকা নাকি ব্যাংকে আছে, আমাদেরকে এই বছরে ধান ধুন বেঁচে কষ্ট করে খায়া, দরকার হলে 2 বেলার জায়গাতে এক বেলা খামো, আর 2 বেলা মনে করেন রুটি খায়া থাকবো, তাও ব্যাংকে টাকা জমানি লাগবে। এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ কি বললেন যে লাইলাতুল কদরটা এমন একটি রাত্রি, এই রাত্রিতে যদি কোনো বান্দা তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য এই রাত্রিকে ইবাদতের মাধ্যমে, ইবাদতের অনেক প্রকার আছে, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, তাসবিহ তাহলিল আছে, মানুষের মঙ্গল কামনা আছে, অনেক রকম আছে ইবাদত। এটা বলতে তো সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, এই রাত্রিতে ইবাদত করলে কি হবে? 84 বছর 4 মাস প্লাস, এই সমপরিমাণ না, আল্লাহ বলতেছে এর থেকেও বেশি সব তার আমলনামায় দেওয়া হবে। এরপরে দেখেন হাদিস শরীফ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশারু আল আওয়াখির আল আশারু আহিয়াল লাইলি ওয়া আইকাযা আহলাহু, যখন রমাদানের শেষ দশক আসতো, রমাদান মাসের শেষ 10 দিন, এই 10 দিন যখন প্রবেশ করত, আল্লাহ রাসূল নিজে রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারকে রাত্রি জাগরণ করাতেন। কে? স্বয়ং রাসূল।
যার জীবনে কোনো গুনাহ নাই, যার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, যার পূর্বে পরে, যার কথায় একজন ব্যক্তি পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পায়, পায় নাই? যে রাসূলের কথায় পৃথিবীতে একজন মানুষ মৃত্যুর আগে জান্নাতের সার্টিফিকেট পায়, সেই ব্যক্তি ও সেই রাসূলও এই রমাদান মাসের শেষ 10 দিন যখন আসতো, তিনি কি করতেন? রাত্রি জাগরণ করতেন, বেজর রাত্রি সমূহ, তার পরিবারকেও রাত্রি জাগরণ করাতেন। আর আমাদের কি অবস্থা? আল্লাহ রাসূল বলেন যে লাইলাতুল কদর তাকে স্পেশাল করে বলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বের হওয়ার পরে দেখেন দুজন সাহাবীর ভিতরে বাক বিতণ্ড। সেই বাক বিতণ্ড মিটাইতে গিয়ে আল্লাহ রাসূল ভুলে গেছেন। কলা, তিনি বললেন ইন্নী রাআইতু লাইলাতুল কদর, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, সুম্মা উনসিতুহা, অথবা আমি ভুলে গেছি, আমার মস্তিষ্ক থেকে সেটা তুলে নেওয়া হয়েছে। ফালতামিসুহা, তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করো, ফিল আশরিল আওয়াখির ফিল বিতর, রমাদানের শেষ 10 দিনের বেজর রাত্রি সমূহে। আর একটা হাদিসের মধ্যে আসছে যেটা বললাম, যে আল্লাহ রাসূল 21তম রজনীতে সাহাবায়ে কেরামকে নিয়ে অর্ধেক রাত্রি যাপন করলেন। 23তম রজনীতে সাহাবায়ে কেরামকে প্রথমে 21তম রজনীতে রাতের 3 ভাগের 1 ভাগ, একটা রাত্রিকে 3 ভাগ করলে তার 1 ভাগ রাত্রি তিনি জাগরণ করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এরপরে 23তম রজনী যখন আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি অর্ধরাত্রি পর্যন্ত জাগ্রত থাকলেন। এরপরে 25তম রাত্রি যখন আসলো, তখন ওই যে রাতের 3 ভাগের 2 ভাগ রাত্রি তিনি কি করলেন? জাগ্রত করলেন। 27তম রজনীতে তিনি সহ তার পরিবারের সকলকে নিয়ে তিনি সম্পূর্ণ রাত্রি জাগ্রত থাকলেন। এইটা হচ্ছে হাদিস, যে 3টা রাতকে স্পেশাল করে বলা হয়েছে। অন্তত আপনি যদি 5টাও না পারেন, এই 3টা রাত্রি অবশ্যই আমাদের লাইলাতুল কদর খুঁজে নেওয়া উচিত। লাইলাতুল কদর যদি আসে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলি, আল্লাহ রাসূল লাইলাতুল কদর যদি আমরা পাই, তাহলে আমরা কি করব, কি বলবো আমরা সেখানে? আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুল কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, ইন্নাকা আফুবুল কারীম, নিশ্চয়ই আপনি দয়াময়, আপনি দয়া করতে পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া, আপনি দয়াময়। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়াময় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ফাফু আন্নি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যেহেতু ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মানুষ তো ওইটাই বেশি করে যেটা বেশি পছন্দ করে, সুতরাং আপনি সৃষ্টিকর্তা যেটা পছন্দ করেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আজকে আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়া বেশি বেশি করতে বলছেন সম্মানিত হাজিরিন। এরপরে আসলো এই লাইলাতুল কদর যদি পাওয়ার ইচ্ছা কারো থাকে, তাহলে তার জন্য ইতিকাফ করা গুরুত্বপূর্ণ, কারণ ইতিকাফ ব্যতীত লাইলাতুল কদর পাওয়া মুশকিল। আপনি যদি বাড়ি থেকে এসে মসজিদে নামাজ পড়েন, কিছুক্ষণ পরে আপনার খারাপ লাগবে, আপনি বাড়িতে চলে যাবেন, আর বাড়িতে চলে গেলে বিছানা আপনাকে ডাকবে, আর বিছানা আপনাকে ডাকলে মানে ফজরের নামাজের সময় হয়ে যাবে। কেউ কেউ তো বিছানায় ডাকলে ফজরের নামাজের আজান কোন দিতে হয় সেটাও বলতে পারি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহ রাসূল রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, এবং এই অবস্থায়, এই ইতিকাফ করা অবস্থায় যতবার তিনি রোজা পেয়েছেন, রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, এবং এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে বলছেন আল্লাহ রাসূলের পরে তার স্ত্রীগণ তাদের নিজ নিজ ঘরে তারা ইতিকাফ পালন করতেন। দেখেন ইতিকাফের আরেকটা গুরুত্বের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি, এখানে 2টা শিক্ষা আছে, ভালো করে শুনবেন। মান মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য পদচারণা করবে, এগিয়ে যাবে। মাশা শব্দটা তো হাঁটা চলাচল করা আর কি। এটার দ্বারা বোঝাচ্ছে যে ব্যক্তি তার কোনো ভাইয়ের উপকারার্থে, তার কোনো মুসলমান ভাইয়ের উপকারার্থে সামনে এগিয়ে যাবে, হাঁটবে, কানা খয়রান লাহু মান ইতিকাফুহু আশারু সিনিন। সুতরাং এই যে তার ভাইয়ের কল্যাণে তার এগিয়ে যাওয়াটা, এটা হচ্ছে 10 বছর ইতিকাফ করার থেকে উত্তম। কোন মুসলমান বুঝেন নাই মনে হয় কথা। কোন মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য, তার মুসলমান ভাইয়ের উপকারের জন্য, তার মুসলমান ভাইয়ের উপকার হয় এরকম কারণের জন্য কোন মুসলমান যদি তার বাড়ি থেকে একটু এগিয়ে যায়, তার মুসলমান ভাইয়ের উপকারের জন্য সে যদি হাঁটতে শুরু করে, আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি 10 বছর
আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ যদি করে, এই 10 বছর ইতিকাফের থেকে ওই ব্যক্তির মুসলমান ভাইয়ের উপকারার্থে হেঁটে যাওয়াটা উত্তম। ওয়ামান ইতিকাফা ইয়াওমান, আর যে ব্যক্তি দেখেন 10 বছর ইতিকাফ করার কথা বলছে, ওয়ামান ইতিকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাসূল বলছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসু খানাদিক, সেই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 খন্দক রাস্তার দূরত্ব করে দিবেন। মানে ওই ব্যক্তির থেকে জাহান্নাম 3 খন্দক দূরে থাকবে। এখন খন্দক তো আমরা বুঝি না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু খান্দাকিন আবআদাহু মিম্মা বাইনাল খাফিকিন, এক খন্দক সমান পূর্ব থেকে পশ্চিম দিগন্ত, পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তের সমান দূরত্ব। বুঝেন নাই? বুঝলে আপনাদের মুখ বন্ধ থাকতো না। কি কথা বলছি আমি? আল্লাহ রাসূলের কোন হাদিস পড়ছি আপনাদের সামনে? যে ব্যক্তি তার ভাইয়ের উপকারের জন্য একদিন হাঁটবে, সেই ব্যক্তি 10 বছর ইতিকাফ করার থেকে বেশি সওয়াব পাবে। আর যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, অনলি একটা দিন, রমজানে এখন যারা ইতিকাফ করছে কয়দিন করবে? 10 দিন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার থেকে জাহান্নাম পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, এরকম 3 বার যাওয়া আসি করলে যে দূরত্ব, এরকম দূরত্ব হেঁটে দেবে। এখন আমাদের যাদের মনে হয় যে জাহান্নাম আমাদের থেকে দূরে যাওয়ার দরকার নাই হুজুর, এজন্য আমরা ইতিকাফের মধ্যে নাই। মসজিদে ইতিকাফের সময় আসলে মানুষ খুঁজে পাওয়া যায় না। মসজিদ কমিটির লোক, মুয়াজ্জিন থেকে শুরু করে যারা আছে, আমরা এই ওইকে বলে তুমি থাকো, ওই বলে তুমি থাকো, ওই বলে তুমি থাকো, কারণ আমাদের জাহান্নাম থেকে দূরে থাকার ইচ্ছা নেই। এখন আমরা যদি নিজেরাই চাই জাহান্নামে যেতে, আল্লাহ কি জোর করে আমাদেরকে জান্নাত দেবে? আল্লাহ এত ঠেকা পড়ে নাই। কিন্তু আমরা ছাড়া অনেক মানুষ পৃথিবীতে আসছে, অনেক আসবে, আল্লাহ যাদের জন্য জান্নাত লিপিবদ্ধ করে আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আমরা যদি না চাই আমাদের থেকে জাহান্নাম দূরে থাক, আমরা যদি জান্নাত না চাই, আমরা যদি না চাই জাহান্নাম আমাদের থেকে দূরে থাক, তাহলে তো আমরা এই সমস্ত ইবাদতের ধারে কাছে আসবোই না, এটাই স্বাভাবিক। এরপরে একটা হাদিস বলেই শেষ করে দেব। সাদাকাতুল ফিতর, যে গত 2 জুমা আলোচনা করা হয়েছে, সাদাকাতুল ফিতরটা আসলে আমরা বলছিলাম যে নিসাব যাদের হবে কত, 2,14,305 টাকার মতো, যে এই পরিমাণ সম্পদ তার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত, অতিরিক্ত আসবাবপত্র থেকে শুরু করে ব্যবসায়িক পণ্য থেকে শুরু করে তার সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে যদি 2,14,305 টাকা হয়, ঈদের দিন সবে সাদেক, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সবে সাদেকের আগে এই পরিমাণ সম্পদের মালিক যদি হয়, তাহলে সেই ব্যক্তিকে সাদাকাতুল ফিতর দিতে হবে। সাদাকাতুল ফিতর আর যাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে, সাদাকাতুল ফিতর এই টাকাটা মালিক হলেই দিতে হয়, আর যাকাত হচ্ছে পুরনো 1 বছর আপনার মালিকানায় টাকাটা থাকতে হয়, এতটুকুই তফাৎ। আল্লাহ রাসূল বলছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম, এই সাদাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। কি কারণে? তুহরাতান লিস-সাইম, রোজাদারদেরকে পবিত্র করার জন্য। রোজা অবস্থায় আমরা কত অশ্লীল কথা বলেছি, কত অন্যায় করেছি, কত আজে বাজে কথা বলেছি, কত শব্দ, বাজে শব্দ বলেছি, অশ্লীল অশ্রাব্য ভাষায় মানুষকে গালাগালি করছি। এই সমস্ত কাজ থেকে রোজাদারকে পবিত্র করার জন্য আল্লাহ বলছেন মিনাল লাগবি, আল্লাহ রাসূল মিনাল লাগবি ওয়ার রাফাস, লগবুন অনর্থক কথা, আজাইরে কথা, যে কথা দিয়ে মানুষ কষ্ট পায়। আর রফস হচ্ছে একবারে সোজা বাংলা ফায়সা কথা, ফায়সা কথা, ফায়সা কাজকর্ম। এই সমস্ত কর্ম থেকে, এই সমস্ত অন্যায় থেকে রোজাদারকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হয়েছে। আর একটা কারণ, 2টা উদ্দেশ্য। অত মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে এই ঈদের মধ্যে তাদেরকে দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়ার জন্য এই সাদাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হয়েছে। মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি সাদাকাতুল ফিতরকে ঈদের নামাজের আগে আদায় করবে, ফাহিয়া সাদাকাতান মাকবুলাতান, সেই সাদাকাতুল ফিতরটাকে কবুল সাদাকা হিসেবে গ্রহণ করা হবে আল্লাহর দরবারে। ওয়ামান আদ্দাহা বাদা সালাত, আর যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরকে ঈদের নামাজের পরে আদায় করবে,
ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ একটা দান সৎকার মতোই তার আমলনামায় সওয়াব লেখা হবে, যদিও আমরা এই কাজটা কেউ করি না। সম্মানিত হাজিরিন, যে আলোচনা আজকে করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেছেন আলোচনা করার জন্য এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা আমি সহ আপনাদের সবার দিলে এই আলোচনা যেন আসর করতে পারে, এই আলোচনা যেন আমি সহ আপনাদের সবার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এই দোয়া করতেছি। আজকের এই লাইলাতুল কদরের দিন সমূহের মধ্যে একটি দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতময় মাসের ওসিলায়, এই বরকতময় দিনের ওসিলায়, এই বরকতময় রাতের ওসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের রোজাগুলো কবুল করেন, আমাদের সাহারি তারাবি ইফতারগুলোকে কবুল করেন, সেই সাথে লাইলাতুল কদর যেন আমাদের নসিব করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।